আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার, কেমন আছেন? আজকে দেখেন এখানে আমাদের ফুচকা আলী ফুচকা বানাবে, তারপরে সে খাবে। সে কি সুন্দর করে ফুচকাগুলো বের করতেছে, আমার বিছনার উপরে নিয়ে আসছে। ওই যে দেখতেছেন বিছনার চাদরটা যে লাল হয়ে আছে, এটাও সে নষ্ট করছে। সে আরেক দিন কি জানি এখানে বসে বসে খাইতেছিল, সস না কি যেন একদম তাপাস করে ফেলাইছে। আর ওই যে পাশে আমার ওড়নাগুলা দেখতেছেন ব্যাগ, ওই ওড়নাগুলা দিয়ে সে শাড়ি পরে। আমার 4-5টা ওড়না সে বিছনার উপরে নিয়ে শাড়ি পরছে। শাড়ি পরে পরে ওইভাবে রাখছে, ব্যাগ নিয়ে দেখি তখন সে শুটিং করতেছে। ওখানে 4টা ওড়না আছে। তো এখানে এসে বাইরে গেছিলো, আমি বলছি কি যে আমার জন্য একটা মুড়ি নিয়ে আয়, ঝালমুড়ি নিয়ে আয়। আর বলে ফুপি কী খাবা? আমি বলছি ঝালমুড়ি নিয়ে আসবো আমার জন্য। এখানে জানি সে কি বলতেছিল, যাই হোক ওইখানে আশেপাশে আরও কথা হচ্ছিলো, এই জন্য আমি ভয়েসটা অফ করে রাখছি। এখন সেই ফুচকাগুলো বানাবে, তাকে হেল্প করতেছে আমার মা। তো দাদি আর নাতনি মিলে এখন দেখি কি করে। এই যে দেখেন আমার জন্য ঝালমুড়িটা আনছে, বলছি ঝাল দিয়ে আনবি। ওর মার কাছেও গিয়া বলছে ঝাল। তো আমি বুঝলাম না ওই ভাইটা কি জিদ করে মরিচ দিছে, যে বেটি মরিচের দাম এত বেশি তুই ঝাল দিয়ে চাস? ঠিক আছে, তোর ইচ্ছা মতো ঝাল দিব, তুই জানি আর মুড়িটা খাইতে না পারস। তামসাটা দেখেন কী রকম মরিচ দিছে। আমার মেয়ে এদিকে আবার ফোন করা শুরু করছে যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম। এখন সে বারবার কল করতে থাকবে, আমি কেটে দিতেছি আর সে কল করবে। তো তাকে বহুতবার বলছি যে যখনই আমি কেটে দেবো বুঝবা যে আমি কাজ করতেছি, কিন্তু আমার মেয়ে তো অবুঝ, সে বোঝেই না, সে বারবার কল দিতেই থাকে। ঝালমুড়িটা দেখতেছেন কী এরকম মরিচ। যাই হোক আমিও খাবো না কিনলে টাকা দিয়ে আনছি না, বোঝেন না? 20 টাকার মুড়ি এই জায়গায় খাইয়ালাম, মজা আছে, মরিচ টরিচ শুদ্ধ। তো এখানে টক ঢালা হয়ে গেছে, ফুচকা নিচে। এখন এই ফুচকার কি বলে ডালমাল হয়ে গেলে এখন ও নিবে। সেজন্য কি বলতেছিল এখানে, তো মাকে বললাম মা নিচে একটা পিস দিয়ে দাও, নিলে আবার আমার চাদরটা সাতিয়া নাশ করে ফেলবে। তো দাদি এখন নাতনির তামসা দেখতেছে, সে কীভাবে কী করে, তেমনভাবে তাকায় আছে যেন সে শিখতেছে। শিখুক, অবশ্য শেখার কোনো বয়স নাই, জুয়ান বুড়া সবাই কাজ শিখতে পারে। তো আমার মাও দেখতেছে। আর ওই যে আমার সোফাটার উপরে আমার মার পানের ডিব্বা, টিস্যু, চা খাইছে সেই মগ, এখানে আমার ভাতিজি আবার কোক খাইছে না কি খাইছে সেটা, মানে আমার ঘরটা তারা একটা স্টোর রুম বানায় ফেলেছে। কি আর করার আছে বলেন? আর ওইখানে ওই যে আমার জামা কাপড় ধোয়া এগুলো সব বারান্দা থেকে আনা হয়েছে, আমি এগুলো ভাঁজ করে এখন কাবাডে রাখবো। তো তার আগে আপনাদেরকে দেখাই আমার ভাতিজির মাকে খাইতে বলতেছিল, তো মার মুখে তো পান, সে বলতেছিল তুমি খাও তুমি খাও। এই যে দেখেন মুখের ভিতরে সে দিয়ে দিছে, এখন সে পুরোটা খাইয়ে ফেলবে। তামসাটা দেখছেন, দেখেন কিভাবে খায়। তা আমি বুঝতে পারতেছি না ওর কি এটা মজা লাগতেছে না লাগতেছে না, ওর মুখের এক্সপ্রেশনটা দেখে আমি ঠিক বুঝতে পারতেছি না যে ওর কেমন লাগতেছে। ও তার মানে মজা। আমি তারা জিজ্ঞেস করেছিলাম, সে বলতেছে ইয়ামি। কী হইলো ভাইজা বললো কেন ভিডিও? ওরে বাপ রে বাপ, এতই মজা। খা খা না, বেশি করে খা তুই। কী যে আছে এই ফুচকায়, আমিও খাই, বাট ওরকম না যে মেয়েরা একদম ফুচকা দেখলে পাগল হয়ে যায়, ওই রকম ফুচকা আমার পছন্দ না। ওই যে দেখেন আস্তে আস্তে করে সে ভাঙতেছে। আমার মাঝে কি দেখতেছে আমি এটাই বুঝলাম না, সে নিগুড়ে দেখতেছে। ঠিক আছে আপনারাও দেখেন, আমিও দেখি, তাকায় তাকায় আসে কী করতে থাকে। আপুরা ভাইয়ারা ইদানিং জানি কী হয়েছে, কথা কইতে মন চায় না, মন চায় চুপচাপ করে বইয়া থাকি। মানে পাবনা যাওয়ার সময় হয়েছে বুঝছেন, মাথার ব্রেন শর্ট হয়ে গেছে। ওই দেখেন কেমন করতেছে মুখটারে, খাইতেছে আর চিন্তা করতেছে। আবার দেখাইলাম একটু মুড়ি, আমি কিন্তু এখনও মুড়িটা খাওয়া শুরু করি নাই,
কারণ আমার এক হাতে মোবাইল আছে, তারে আমি ভিডিও করতেছি। মুড়িগুলো আমার দিকে তাকাই আছে, বলতেছে তুই খাইতেছিস না কেন? ইচ্ছা মতো ঝাল দিয়া তোর জন্য আমারে বানানো হয়েছে, আর তুই খাস না। তো মুড়ি তুই চিন্তা করিস না, তোর একটু পরই সব খাইলাম। তোমার ভাতিজি কিন্তু এগুলো সব খাইতে পারে নাই। শেষেরটাও কী করছিল আমি দেখছি, ওটা ভিডিও করছি কিনা মনে নাই। সবগুলো ফুচকা ভাঙছে, ভাঙা ওই ডালটার সাথে মিশাইছে, মিশাই ঠিসায় টক মিশাই এখন দেখা খাইতে পারে না। পরে মনে ওর মারে দিয়ে আসছে। আমার এই অন্যগুলা আবার বাইকার সেরেশানি, এগুলো আমার এখন আবার ধুইতে হবে। আমার মার তামসাটা দেখেন, সে দেখতেইছে। আর ওই যে উপরে আমার ভাতিজির পুতুল, সেও বৈশা বৈশা দেখতেছে যে কি করতেছে আমার ম্যাডামে একলা একলাই খাইতেছে, আমারে দেয় না। বেচারারে উপরে বসায় রাখছে। আহারে বেচারা, বেচারায় নড়তেও পারে না, চড়তেও পারে না, নামতেও পারে না, আর খাইতেও পারে না। এটা তার বড় ফুপি তাকে তার বার্থডেতে দিচ্ছে। তাকে জিজ্ঞেস করছিল কি নিবা, সে বলছে আমি টেডি বিয়ার নিব। এটা টেডি বিয়ার না, টেডি বিয়ার। বুড়া হয়েছি তো এখন অনেক কিছু চিনি না, বয়সের সাথে সাথে বুদ্ধি শুদ্ধিও মানে লোপ পাইতেছে। তো একটুখানি খাই, কি বলেন, জিব্বায় পানি আলকাল করতেছে আমার জালগুলা দেখা। তো মুইও একটু খাওয়া শুরু করি, কি কনা পুরো ভাইয়ারা। কার কার জালমুড়ি খাইতে পছন্দ একটু জানাইবেন। আমার তো জালমুড়ি খাইতে খুবই মজা লাগে। আগে বিকালে মাঝে মাঝে গাড্রি দিয়ে আনাইয়া আমি ঝালমুড়ি খাইতাম, ঝাল করে বানাইয়া মজা করে আইনা খাইতাম। তো এইখানে ঝালমুড়িতে মনে হয় ঘুমনি টুমনি দেয় না, এটা ওই কি মশলা একটা বানায় সেটার ইচ্ছা মতো দিছে, দিয়া মুড়িটারে সিটা ফেলছে। মুড়ির কোনো স্বাদ নাই। ওই মুড়িগুলো মজা ছিল, ঘুমনি দিয়ে মজা করে বানাইতো। আর এটার ভিতরে লেবুর চিলকাগুলা দিয়া তিতা বানায় ফেলাইছে। কিন্তু আমার পেটে একটু ক্ষুধা লাগছিল, সেজন্য আমি আর ওই তিতা মিতা দেখি নাই, সব খাইয়ে ফেলছি জাল দিয়া। আর চাচা মিয়াই জিদ করে আমার এই মরিচগুলা খাওয়াইলো। একটু জাল খাই দিকা মুড়িওয়ালা ভাইও এরকম সট্টুতমি করলো আমার লাগে। মোর যে কী হয়েছে, মোর কথা কইতে মন চায় না। তারপরে ভাইয়ারা মোর ভিডিওতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা মাফ করে দিয়েন, আমার সুন্দর দৃষ্টিতে দেখেন। আর ফুচকা খেতেও কার কার ভালো লাগে এটা জানাবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার মুড়িগুলো ওদিকে নষ্ট হয়ে যাচ্ছে, মানে নরম হয়ে যাচ্ছে, আমি খাই নেই। ভিডিও ভালো লাগলে দেখার পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কি ভাগ ভঙ্গিমা কইরা সে খাইতেছে, বাপ রে বাপ। খা খা, বেশি করে খা, সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।